ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্যদের সরাসরি ভোটে নিরঙ্কুশ বিজয় পেয়েছেন। তিনি নির্বাচনে পেয়েছেন 255 ভোট। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অলি আহমদের ভোট 88টি। ভোট দেননি 6 জন এমপি। দুপুর 2টা থেকে ভোট নেওয়া হয় টানা বিকেল 5টা পর্যন্ত। আগামীকাল সন্ধ্যায় বঙ্গভবনের নতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। মাঝে 3.5 দশকের বিরতি শেষে দেশ পেল একজন নির্বাচিত রাষ্ট্রপতি। বর্তমান সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের দলের বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই। ফলে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া ছিল নিশ্চিত। তারপরও একাধিক প্রার্থী থাকায় 35 বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট নেওয়া হয় টানা 3 ঘন্টা। প্রথমেই ভোট দেন বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ, এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় নিয়ম অনুযায়ী তিনি নিজেও ভোট দেন। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। অন্যদিকে জামায়াতের নেতৃত্বে 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমদ সংসদ সদস্য নন, তাই তিনি ভোট দেওয়ার সুযোগ পাননি। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গোপন নয়। ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে ভোট দিয়েছেন সংসদ সদস্যরা। ভোট গণনা শেষে সংসদ কক্ষেই ফলাফল ঘোষণা করেন নির্বাচনী কর্তা সিএসি এএমএম নাসির উদ্দিন। 243 বৈধ ভোটারের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পান 255 ভোট, জামায়াত মনোনীত প্রার্থী অলি আহমেদ পান 88 ভোট। ভোট দেননি 6 জন সংসদ সদস্য। ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, প্রধান নির্বাচন কমিশনার সহ সংসদ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে সংসদের মিডিয়া সেন্টারে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ব্রিফ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আজকে আমরা জানতেন যে আমরা নির্বাচনে পরাজিত হবেন এবং বিএনপি বিজয়ী হবে। কি কারণে তারপরে এখানে অংশগ্রহণ করেছেন, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি এই বিষয়টার উপরে আপনারা সবাই দৃষ্টি দেবেন। আমরা 70 অনুচ্ছেদ অনুযায়ী এই দেশের সরকারের শপথ গ্রহণ করছে প্রফেসর সরকার। এই সংবিধান অনুযায়ী আমরা ভোট দিয়েছি, এই সংবিধান অনুযায়ী আমাদের ফলাফল হয়েছে, এই সংবিধান অনুযায়ী আমরা শপথ নিয়েছি। 1991 সালে বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর সে বছর রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম ভোট হয়েছিল। পরবর্তী 7 জন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এবার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের নিয়ম থাকলেও 1 মাসেরও কম সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি পেল বাংলাদেশ। দীর্ঘ 35 বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাইফুল ইসলাম, নিউজ 24, সংসদ ভবন, ঢাকা।